নমস্কার। অনেকের মনেই অনেক কোশ্চেন আসছে ঠিকা টেনেন্সি নিয়ে, যে ঠিকা টেনেন্ট যদি ভাড়াটিয়াকে ইন্ডাক্ট করে তাহলে কি উচ্ছেদ করতে গেলে কোথায় মামলাটা করতে হবে। আরেকবার বলে দিই, ঠিকা টেনেন্ট যদি তার ভাড়াটিয়াকে ইন্ডাক্ট করে তাহলে সেই ভাড়াটাকে উচ্ছেদ করতে গেলে কোথায় মামলা করতে হবে এবং কোন আইন দ্বারা গভর্ন হবে। এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছেন, আমার ইনবক্সেও এসছে, ওভার ফোন অনেকেই কোশ্চেনগুলো করেছেন। দেখুন, আপনাকে পরিষ্কার বলে দিই যে ঠিকা টেনেন্ট যদি ভাড়াটিয়াকে ইন্ডাক্ট করে তাহলে তার উচ্ছেদের মামলা সিভিল কোর্টে হবে। ইয়েস, সিভিল কোর্টে হবে এবং সেটা গভর্ন হবে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1997 দ্বারা। ঠিকা টেনেন্ট সেখানেও ভাড়াটিয়ার এগেনস্টে উচ্ছেদের নোটিশ পাঠাবে, সেকশন 6(4) অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1 ক্লিয়ার মান নোটিশ, এবং যে গ্রাউন্ডগুলো 6(4) দেওয়া আছে, রিজনেবল রিকোয়ারমেন্ট, সাবলেটিং, ডিফল্টার, অল্টারনেটিভ অকুপেশন, অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, নুইসেন্স, অ্যানোয়েন্স, বা টেনেন্ট দীর্ঘ সময় ধরে ওখানে থাকে না ভাড়াটিয়া, সেই সব গ্রাউন্ডগুলো ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের মাধ্যমেই হবে। ঠিকা টেনেন্সি অ্যাক্টের মাধ্যমে কিন্তু কোনো এভিকশন হবে না টেনেন্ট ভাড়াটিয়া রিলেশনের ক্ষেত্রে। যে কোনো টেনেন্ট ভাড়াটিয়া রিলেশনই কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এই কোশ্চেনটা আজ প্রায় 3-4 মাস ধরে চলে আসছে, আমি উত্তরও দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও অনেকে করেছেন, তাই জন্য আমি বললাম। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সিভিল কোর্টের যে পাওয়ার সেটা কিন্তু এইখানে প্রযোজ্য উচ্ছেদের মামলার ক্ষেত্রে। কিন্তু যদি ভাড়াটিয়া ঠিকা টেনেন্সিটাকেই চ্যালেঞ্জ করে বসে যে ঠিকা টেনেন্ট নয়, সেই মামলাগুলো কিন্তু আপনার ঠিকা কন্ট্রোলারে হবে, যে সে ঠিকা টেনেন্ট কি ঠিকা টেনেন্ট নয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠিকা কন্ট্রোলে মামলা ফাইল করলেও যদি দেখা যায় যে ঠিকা টেনেন্ট এই ভাড়াটিয়াকে ইন্ডাক্ট করেছিল, তখন কিন্তু ওইখানেও মামলা টিকবে না, সেই সিভিল কোর্টেই আসতে হবে। তো মেন পয়েন্ট অফ ইস্যুটা হচ্ছে কে কাকে ইন্ডাক্ট করেছিল। ঠিকা টেনেন্ট ভাড়াটিয়াকে ইন্ডাক্ট করলে, ভাড়াটিয়াকে বসালে, ভাড়াটিয়া ঠিকা টেনেন্টকে ভাড়া দিলে, সেই ভাড়া বন্ধ করলে, বা অন্যান্য গ্রাউন্ডে নুইসেন্স, অ্যানোয়েন্স যেগুলো আমি বললাম, রিজনেবল রিকোয়ারমেন্ট ঠিকা টেনেন্টদের ক্ষেত্রে, বিভিন্ন গ্রাউন্ড যেটা ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের মধ্যে লেখা আছে উচ্ছেদের, সেম গ্রাউন্ড কিন্তু এই ভাড়াটিয়ার ক্ষেত্রেও আসবে। সেকশন 6(4) 1 ক্লিয়ার মান নোটিশ অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু কাজ হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ঠিকা টেনেন্সি গিফট করা যাবে কিনা, ঠিকা টেনেন্টের প্রপার্টি। ইয়েস, গিফট করা যাবে, তবে ঠিকা কন্ট্রোলারের পারমিশন নিয়ে করতে হবে। আর সেল করা যাবে কি যাবে না, এটা একটা ডিসপিউট আছে, জি ফর্ম ফিল আপ করে ঠিকা কন্ট্রোলের পারমিশন নিয়ে করতে হয়, তবে এটাতে অনেক প্রবলেম আছে, সহজে পারমিশন পাওয়া যায় না। তবে পারমিশন নিয়ে এখন সব কিছুই করা যায়। পারমিশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠিকা টেনেন্সি ঠিকা কন্ট্রোলারের অফিসে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। ভালো থাকবেন। কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন, যদি সময় সুযোগ হয় অবশ্যই রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন। গুড নাইট।